হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক দিন পরে আবার আমি ভিডিও করছি। আমি লাস্ট ডিসকাশন করেছিলাম মারফিন সিনড্রোম নিয়ে। আশা করি সবাই কম বেশি কিছুটা হলেও তার নলেজ নিয়েছো। আমি সবার প্রথমে আসি আমার গলার ভয়েসটা আমি অবশেষে জানতে পারলাম এটা ওয়ান কাইন্ড অফ মারফিন সিনড্রোমের জন্যই হচ্ছে। আমি ব্যাঙ্গালোরে গেছিলাম লাস্ট 2-1 মাস আগে। সেখানে ইএনটি স্পেশালিস্টকে দেখালাম। তাদের মতে আমাদের যে ভোকাল কর্ড, আমার লেফট কর্ডটা প্যারালাইজড হয়ে গেছে। এখন এই প্যারালাইজড হয়ে যাওয়ার পেছনে মারফিন সিনড্রোমসের কিছুটা পরোক্ষভাবে জড়িত রয়েছে। এবং লাস্ট এপ্রিলে যে আমার ওপেন সার্জারি হয়েছে, যেটা আমার ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, তার জন্য কিছুটা এফেক্টেড হয়েছে। সবথেকে মজার বিষয় হচ্ছে কি, আমার এই ভয়েসের জন্য আমি অনেক লোকের কাছে অনেক অ্যান্সার দিয়েছি। আমি এবার একটু হাঁপিয়ে উঠেছি। কেউ বলছে ওই ডাক্তারের কাছে যা, কেউ বলছে ওইখানে যা। অ্যাকচুয়ালি আমি জানি, বা আমার পরিবার জানে যে আমার এই রোগটা কিসের জন্য হয়েছে। বেসিক্যালি এই ভয়েসটা চেঞ্জ হয়েছে হচ্ছে লেফট যে কর্ডটা আছে সেটা প্যারালাইসিস হয়ে গেছে। রাইট কর্ডটা কাজ করছে, রাইটের দিক থেকে এটা কাজ করছে, আর লেফট কর্ডটা স্টাক হয়ে গেছে। যখন লেফট কর্ডটা কাজ করতে শুরু করবে তখনই এই ভয়েসটা প্রপারলি ক্লিয়ার হবে। এখন সায়েন্স যেটা বলছে, এটা ঠিক করতে গেলে আবার একটা সার্জারি করতে হবে। তো বন্ধুরা, আমি আর এই মুহূর্তে সার্জারির পেছনে দৌড়চ্ছি না, কারণ অলরেডি অনেক সার্জারি আমি করে ফেলেছি। আমি এই ভিডিওটা একটাই কারণে করছি, কারণ 2 দিন আগে আমি যেখানে থাকি অ্যাকচুয়ালি, সেখানে একজন ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো যে তোমার গলার ভয়েসটা তুমি কি ডাক্তার দেখিয়েছো? ওখানে কোনো নুডলস হয়নি তো? আমি বললাম নুডলসটা কী জিনিস? তারপরে আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, তখন দেখলাম যে নুডলস যেটা বলছে ভোকাল কর্ডে, সেটা একটা ওয়ান টাইম অফ ছোট টিউমার। এবং এই টিউমার থেকে অনেক কিছুই হতে পারে। তো আমি জানি না, ভদ্রলোক হয়তো কোনো রকমভাবে তার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্যই সে প্রশ্ন করছে। তো আমি জানি আমার কি হয়েছে, আমাকে এই করেই ফাইট করে চলতে হবে, আর আমি ফাইট করে চলেছি। আপনারা মোটামুটি একটু আশীর্বাদ করুন, আর ওপরওয়ালার আশীর্বাদে আশা করছি আমি লড়ব জীবনযাত্রায়। আজকে এই ছোট্ট ভিডিওটা আমি করলাম এই কারণে, কারণ ভয়েস নিয়ে অনেকে অনেক কথা বলছে। তো আমি এবার ঠিক করেছি যে ভয়েস নিয়ে বলবে তাকে এই হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটা তাকে পাঠিয়ে দেবো। বলবো বাবা এটা দেখে নাও, আমি অনেক কিছু বলেছি। কারণ ইএনটি ডাক্তার ব্যাঙ্গালোরে নারায়ণা হসপিটালে টপ যে ডক্টর, সে আমাকে বলে দিয়েছে যে এটা হয় নর্মালভাবে ঠিক হয়ে যেতে পারে, মানে 6 মাস বা 1 বছর নর্মাল ঠিক হবে। কিন্তু আমার যেহেতু মারফিন সিনড্রোম আছে, তার জন্য এটা ঠিক হতে একটু সময় লাগবে। তো আমার অফিস করতেও অনেক প্রবলেম হচ্ছে, কারণ আমি যে কমিউনিকেশন করছি, সেই কমিউনিকেশনে মাঝে মধ্যে আমার ভয়েসটা স্টাক হয়ে যাচ্ছে। তখন তো
অপর পক্ষে যে রয়েছে আমার যে ক্লায়েন্ট, তাকে বারবার আমাকে প্রশ্ন করছে। তাই নিয়েও আমি কোনো রকমভাবে ম্যানেজ করে নিচ্ছি। জানি না কতদিন ম্যানেজ করতে পারবো, আর আমার এই জব ফ্যামিলিকে কতদিন আমি ছাতার মতো আগলে রাখতে পারবো। আপনাদের আশীর্বাদ করুন যাতে আমি আমার এই যুদ্ধেতে আমি সফল হতে পারি, অ্যাটলিস্ট নেক্সট 10টা বছর। ধন্যবাদ বন্ধু, সবাইকে ধন্যবাদ করে আমি শেষ করছি। ভালো থাকবেন। আবার খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। থ্যাংক ইউ।